পাশে থাকবেন। সো ফিরে আসছি আবার, লেটস কামিং আফটার দ্য ইন্ট্রো। আসসালামু আলাইকুম গাইস, আমি আব্দুল্লাহ, জুনিয়র ম্যাঙ্গো স্কোয়াড লিডার আব্দুল্লাহ। সো আবার চলে আসলাম আপনাদের মাঝে দীর্ঘদিন পরে ব্লগ নম্বর 13 নিয়ে। সো আজকে আমরা আসছি কুয়াকাটা দেখাবো আপনাদের সাথে। এই ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করব কিভাবে আমি দেখলাম কুয়াকাটা, সূর্য উদয়, তারপর হচ্ছে সমুদ্রের গর্জন। আসলে মহান আল্লাহ তাআলার যে একটা অপরূপ সৃষ্টি, সেটা এই কুয়াকাটা আসলে বোঝা যায়। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সমুদ্রের যে গর্জন, এই গর্জনটা মনোমুগ্ধকর। মাঝে মধ্যে মনে হয় যে এই সমুদ্রের পাড়ে একটা পুরো ঘর তুলি এবং যুগ যুগ এখানে থাকি এবং এই সমুদ্রের গর্জনটা আমরা শুনি। সো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আমরা আজকে সুস্থ শরীরে এ জায়গায় আসতে পারছি এবং এই ভিডিওটা করতেছি, আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের দেখাবো কিভাবে আমরা এই জায়গা সময় ওয়েস্ট করি। তারপর আরও অনেক কিছু আপনারা দেখতে পারবেন। তো আমার এই ভিডিওর সাথে আপনারা থাকেন এবং যারা এখনও আমার এই চ্যানেলটা জুনিয়র ম্যাঙ্গো স্কোয়াড ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এবং যারা এখনও এই ভিডিওতে লাইক করেননি, অবশ্যই তারা লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন। কেননা যারা হয়তো এখনও আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি, অপরূপ গর্জন এটা শুনতে পারে নাই বা দেখতে পারে নাই, তারা যাতে দেখতে পারে। A few moments later. হ্যালো গাইস, এখন রাত 2টা বাজে। তো আমরা বাস থেকে নামছি। এখন এর মধ্যে একটু ফ্রেশ হওয়ার জন্য হালকা পাতলা 5 minutes later. আমরা অবশেষে কুয়াকাটা চলে আসলাম। ফজরের নামাজটা পড়বো। 1 minute later. আসসালামু আলাইকুম গাইস, সকালে ফজরের নামাজটা শেষ করলাম। এখন আমরা আছি মসজিদের সামনে, হোটেলের সামনে। দেন একটু পরে আমরা সমুদ্রের দিকে বের হব। সো আমরা সূর্য উদয় স্পটের জন্য প্রস্তুতি নিতেছি গাইস। সো গাইস, এখন এই মুহূর্তে আমরা সূর্য উদয় দেখার জন্য যাইতেছি। আমাদের সামনে ভাইরা আছে, দেন পিছেও আছে। লোকেশনটা অনেক ভালো। যাবো। সালাউদ্দিন ভাই আছে আমাদের সাথে। তো এই যে ফাইম ভাই টুপিটা মুড়িতে রয়েছে, একদম খুলে দিতে হবে, মুড়ি খুলে দিতে হবে। আমরা প্রায় সমুদ্র পাড়ে চলে আসছি। তো অন্যরকম ফিলিংস হইতেছে যে আপনাদের যেটা বুঝাইতে পারবো না আসলে। দেখেন যাইতেছি, ছবি চলতেছে, এই জায়গা ছবি চলতেছে অলরেডি। এই যে মধুখালী লোকের সাথে চলে আসছি। 1 minute later. এর সাথে আমার দেখা হয়ে গেল, এই যে সেও ভিডিও বানাইতেছে গাইস। তো কি গর্জন সমুদ্রের গাইস, অপরূপ সৃষ্টি আল্লাহ তাআলার। মহান আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যে সমুদ্রের গর্জন, এটা জাস্ট এই জায়গায় আসেই ফিল নিতে হবে। এই জায়গায় না আসলে আপনি বুঝতে পারবেন না বিষয়টা কেমন। তো একটু পরে আমরা সূর্য উদয় দেখবো। হ্যাঁ, পাহাড় পর্যন্ত পানি চলে আসছে, কি বলবো। সুন্দর সুন্দর ঝিনুক। আপনাদের দেখাইলাম কিভাবে সূর্য উদয় হয়। তো
অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা। Few moments তো later. গাইস, এখন আমরা সমুদ্র পার থেকে চলে আসছি। এখন আমরা সকালে নাস্তা করব রেস্টুরেন্টের দিকে। ভাইরা হচ্ছে রেস্টুরেন্টে গেছে, প্রো রেস্টুরেন্ট। এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাইতেছি। Five minutes later. মধ্যে আমরা নাস্তার টেবিলে আছি, এখন খাওয়া দাওয়া করবো। জানি না আর সকালে নাস্তা কি হতে পারে, সম্ভবত খিচুড়ি। তো টেবিলে আছে পাইনি, আর অনেকে আছে। One minute later. আমাদের খাবার। যাক, শুক্রিয়া। Five minutes later. খাওয়া দাওয়া শেষ করছি, এখন আমরা হোটেলের দিকে যাইতেছি। তো এখন রুমের দিকে যাইতেছি। অনেক দূর রুম, তাই প্রচুর প্রচুর দূর। Guys, এখন এই মুহূর্তে আমরা রুমে আসলাম এবং পোশাক চেঞ্জ করলাম। আবার আমরা পিছের দিকে যাবো। আমিন ভাই আছে, এটা আমাদের রুম। অনেকে আছে, সদরপুরের লোক আছে, সারিয়া ভাই আছে, আশিক ভাই আছে। আমাদের নগরকান্দার নেতারা আছে এই সাইডে, প্লাস বাংলা নেতাও আছে এই সাইডে। তো রুম থেকে একটু বেরোয় দিকে যাই। এই যে আমাদের এই যে আমাদের সেই সাইফুদ্দিন ভাই, যার বেশি বেশি আমরা আবার রুম থেকে বের হয়ে গেলাম। আমরা যাইতেছি বেশি এখন। কত সুন্দর সিনারি দৃশ্য। আমরা এসেছি Minutes later. এটা থেকে আমরা এখন হয়তো ওই বোটে উঠবো। থেকে চেঞ্জ করে এক্সচেঞ্জ করে আবার এই যে এই বোটে যাওয়া তো নিজে এক্সচেঞ্জ হয়ে যায় না। এই যে আমাদের বিখ্যাত ড্রাইভার জায়গা বসছে।
যাব মদিনা, নৌকা মাঝি যাব মদিনা, মাঝি আল্লাহ করিস না, ছেড়ে দে নৌকা। যাকে দাও Minutes later. গাইস ফার্স্ট টাইম আমরা সুন্দরবনের মাঝে আসলাম। সুন্দরবনের অনেক দারুণ দারুণ ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে এত সুন্দর ভিউ, আসলে আল্লাহ তাআলার মহান অপরূপ সৃষ্টি, যার বর্ণনা করে আপনাদের বোঝাতে পারবো না। যদিও আমার ক্যামেরাটা অতটা ভালো না। Five minutes later. আমরা সুন্দরবনের মধ্যে চলে আসলাম কুয়াকাটা থেকে। এখন এটা বরগুনার দিকে। তো হচ্ছে এখন আমরা বোট থেকে নামবো। এই যে বোটে আমরা আছি, বোট থেকে নামে উপরে যাবো। বলমারি নেতারা ওই সাইডে আছে। নামলাম গাইস বোট থেকে, আমরা সুন্দরবনের মধ্যে যাইতেছি। পরিবেশ খুবই ভয়াবহ। আমরা যে কোনো জায়গাতে বেরিয়ে যেতেছি যাওয়ার জন্য। এখন আমরা আছি গাইস এই মুহূর্তে সুন্দরবনের মধ্যে কুয়াকাটা থেকে চলে আসলাম। 5 minutes later. সুন্দরবনের চরে এই যে এই সাইডে গাইস সুন্দরবনের দেখতে পাচ্ছেন সুন্দরবন, সুন্দর সুন্দর গাছ। তো এই পাশে আছে সমুদ্র, একদম অপরূপ সৃষ্টি মহান আল্লাহ তাআলা, অপরূপ দৃশ্য। আসলে সকল দেশের সেরা সে তো আমার জন্মভূমি, সোনার চেয়েও দামি দেশের মাটি বাংলাদেশ। বড় ভালোবাসি, বড় মিস করবো এই দেশ, যদি কোনো না থাকে মা। চা পাতার মতো দেখা যাচ্ছে একদম। আমার সাথে আছে এই যে বলমারির নেতা, এই পাশে আছে চরপদর্শনের নেতা। A few moments. দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সুন্দরবনের একদম শেষ সীমানা। তো আমরা আসছি অনেকেই। আসলে এই যে দৃশ্যগুলো আমরা উপভোগ করতেছি বা দেখতেছি, এগুলা শুকরিয়া আদায় করে শেষ হবে না মহান আল্লাহ তাআলা। অপরূপ দৃশ্য একদম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর আমার এই জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ। বলে শেষ করা যাবে না। আসলে এটা জাস্ট ফিল নিতে হবে, অনুভব করতে হবে। অনুভব ছাড়া আসলে হবে না, বুঝছেন? তো গাইস আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব। ভিডিওতে আছেন বলমারির নেতা জুবায়ের ভাই, আশেপাশে আছে, তারপর আমার সাথে আরও আছে চরপদ্রেশ্বরের ভাইয়েরা, মধুখালীর ভাইয়েরা, বলমারির ভাইয়েরা, সালতার ভাইয়েরা, সবাই আছে অলরেডি। ঘুরতে ঘুরতে সুন্দর। আসসালামু আলাইকুম। Five minutes later. যাচ্ছি চিংড়ির আড়তে, চিংড়ি মাছ দেখাবো আপনাদের, মাছ কিভাবে শুটকি দেয় মাছ। এখন আমরা যে জায়গায় আসছি গাইস, শুটকি মাছ আর আড়ত, যে জায়গায় শুটকি মাছ শূন্য দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় অ্যাভেলেবেল শুটকি মাছ। এখানে যে কত বড় বড় মাছগুলা আপনারা দেখতে পাচ্ছেন, কি বড় বড় মাছগুলা।
সাইড দিয়ে এগুলো দেখি করে এগুলো খাই নাকি পুরা মাছ এখন আমাদের দুপুরের নাস্তা করবো আমরা 1 minute later. মাংস ভাত আমাদের এখানে আছে। এখন আবার আমরা বিকেল বেলা বের হইলাম ফুটবল খেলবো ঘুরবো বিচে বের হয়েছি প্রতিটা সিটি অলরেডি বুক করা হয়েছে দেখেন এটা এখন ফাঁকা নাই। দেখেন পুরো একটা ইসের ভিতরে যাচ্ছি আমরা। Guys, এখন আসতেছে পানির দেখেন দেখেন কোন পর্যন্ত চলে যাচ্ছে পানি একদম এটা ফিল এটা জাস্ট লাইক লোকে ওয়াও আসলে এটা ফিল করা যাবে না এই জায়গায় না আসলে দূর থেকে অনুভব করা সম্ভব না বাকি গোসল করতেছেন নাকি খেলবো ফুটবল। তো এই যে আমাদের ফুটবল রেডি। ফুটবল খেলা চলতেছে। চলছে আমাদের ফুটবল ম্যাচ। মাছ বাজার এগুলা কিন্তু সবই শুটকি মাছ আমার এই সাইডে দেখতে পারতেছেন। মাছ বাজারে এখন আপনাদের মাছ বাজারের ভিডিওগুলো দেখাবো। 1 minute later.